আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কি শুধু হোসাইন না আরো কেউ আছে? বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয়জন? আপনারা পারবেন না, দুইজন, তাই না? থামেন থামেন। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন একাধারে 9 জন। কয়জন? 9 জন স্ত্রী ছিলেন। মারা গেছে, তালাক হয়ে গেছে, এইভাবে করতে করতে 4টা করে একসঙ্গে রাখতেন, মারা গেলে আরেকটা করতেন, তাহলে কয়টা হলো? 9টা। 9টা স্ত্রী ছিলেন। তার সন্তান কতজন জানেন? 14 জন ছেলে আর 17 জন মেয়ে ছিলেন। এবার প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান কয়জন ছিলেন বলবি? 2 জন, তাই না? না, 4 জন সন্তান। কয়জন? 4 জন। মনে, হাসান, হোসাইন, জাইনাব মেয়ে আর উম্মে কুলসুম মেয়ে। 2 মেয়ে আর 2 ছেলে। 2 ছেলে বড়, 2 মেয়ে ছোট। এক আশ্চর্যজনক ব্যাপার হলো, এই শিয়ারা শুধু কার নামে মাতম করে? হুসাইন। কেন, কি জন্য করে এটা জানবেন না আপনারা? তাহলে কি, তাহলে 14 আর 17 কত হলো? 31 জন সন্তানের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর 31 জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন, 30 জনই কি বাদ। 30 জনই কি বাদ। সেটা কি? শুধু হুসাইন বাদ দেয়া সবগুলো কি বাতিল। এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে 9 জন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় কয়জনকে? একজনকে। তিনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাও বলে মা ফাতেমা। বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয়, বলেন তো কি নাম? না, ঐতিহ্যবাহী পরিবারে যারা ধনাঢ্য এরকম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয়। মুরব্বী যারা আছে তারা বুঝবেন। বলেন তো, আপনাদেরকে জানতে চাই। এটা হলো শহর বানু। নাম আছে? আছে না? সারা বাংলাদেশে আছে। এই নামটা এখন আর রাখে না। শহর বানু নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে, নাম শহর বানু। এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হলো শহরবানু। এই শহরবানু আটকা পড়ে যুদ্ধে। যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন, বিয়ে দিয়ে দেন উমর রাদিয়াল্লাহু আনহু। তার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়ে দেন। আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে, আর এই ইমামই আমাদের মুক্তি দান করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য হোসাইনকে শুধু তারা ইমাম মানে, আর বাকি 30 জন সন্তানকে তারা মানতে চায় না। এবার বোঝা গেছে এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি। আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর বানু ছিল ইহুদি জাত। যেহেতু যুদ্ধে বন্দী হয়েছে, ইসলাম গ্রহণ করে কি করেছে? বিয়ে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন না? কাকে বলেন তো? কাকে বিয়ে করেছিলেন? ভুলে গেছেন নামটা? সাফিয়া, রোম সম্রাটের মেয়ে। যুদ্ধে পরাজয় থেকে বন্দী হলো একজন সাফিয়া না? আপনার হা হু করে, এটা কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি? না, এদের রেকর্ড থেকে যাচ্ছে, শুনবেন পরে। আমি সুযোগ পাইনি বলার, এজন্য আজকে বলে দিলাম। এখান থেকে শুরু হয়েছে। এই জন্য এই ইরানি শিয়ারা শুধু
হুসাইনকে নিয়ে পাগল, আলীকে নিয়েও পাগল না। বেশি মাতামাতি করে কাকে নিয়ে? আচ্ছা, হুসাইনি কি শুধু শহীদ হয়েছে, তার বাপকে কি হত্যা করা হয়নি? তো বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, বুঝেন তাহলে। এখানে বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলো, তোমরা তাকে নিয়ে শোক প্রকাশ করো না কেন? কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক। নাম কি বললাম? আব্দুল্লাহ বিন সাবা, আমাদেরই লোক হত্যা করেছে। সুতরাং আলীর যেদিন নিহত হয়, শহীদ হয়, তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না। কারণ আমাদের উদ্দেশ্য হলো কি, যতই হোক না কেন আলী রাদিয়াল্লাহু আনহু, দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল।